আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। বছর ঘুরে আবার চলে এসেছে জিলহজ মাস। যে জিলহজ মাসের প্রথম 10 দিনে অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কোনো দিন নাই যে দিনসমূহের ইবাদত আল্লাহর নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা অধিক প্রিয়। এর প্রতিটি দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য। এর প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। তিরমিজি হাদিস শরীফ, হাদিস নং 758। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। যে আমলগুলি আমি আপনাদেরকে সকলেরকে বলে দিচ্ছি। যারা জানেন না তারা অবশ্যই জেনে নিন ভিডিওটি দেখে, এবং কি শেয়ার করে সকলের মাঝে বিলিয়ে দিন। এতে আপনারও সওয়াব হবে। 10 দিনের মধ্যে প্রথম দিন নফল ও চুল নখ কাটা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখার পর কোরবানি করার ইচ্ছা করে, সে যেন তার চুল ও নখ না কাটে। সহিহ মুসলিম শরীফ, হাদিস নং 1977। দ্বিতীয় দিন, প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষ করে আরাফার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনের রোজা বিগত 1 বছর ও আগত 1 বছর গুনাহের কাফফারা হয়। সহিহ মুসলিম হাদিস 1962। তৃতীয় দিন, বেশি বেশি নফল ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন হলো জিলহজের প্রথম 10 দিন। সহিহ বুখারী শরীফ, হাদিস নং 969। চতুর্থ দিন, আন্তরিকভাবে তওবা করা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হও। সূরা নূর আয়াত 31। পঞ্চম দিন, বেশি পরিমাণে আল্লাহর জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10 দিনে বেশি বেশি তাসবিহ, তাহমিদ, তাহলিল ও তাকবীর পাঠ করো। মুসনাদ আহমদ 5446। ষষ্ঠ দিন, সামর্থ্য থাকলে হজ ও উমরা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি উমরা অন্য উমরা মধ্যবর্তী গুনাহের কাফফারা, আর মাকবুল হজের প্রতিদান হলো জান্নাত। সহিহ বুখারী শরীফ, আয়াত নং 1773। সপ্তম দিন, সাধ্যমতো কোরবানি করা। আল্লাহ বলেন, তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো। সূরা কাউসার, আয়াত নং 2। অষ্টম দিন, তাকবীর তাশরিকের তাকবীর। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আল্লাহু আকবর, আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ। 9 জিলহজ ফজরের নামাজ থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর মুসলিম পুরুষদের জন্য জোরে বলা, নারীদের জন্য আস্তে বলা সুন্নত। নবম দিন, সাদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদকা যেমন আগুন নিভিয়ে দেয়, ঠিক তেমনি পানিও যেমন আগুন নিভিয়ে দেয়। তিরমিজি শরীফ, হাদিস নং 615। দশম দিন, সকল গুনাহ থেকে বেঁচে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্যিকারের মুহাজির সে যে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে দূরে থাকে। সহিহ বুখারী শরীফ, হাদিস নং 10। দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলের কাছে অনুরোধ রইল ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে সকলের মাঝে শেয়ার করে বিলিয়ে দিন। এতে আপনারও সওয়াব লেখা হবে। আর যারা এ ধরনের ইসলামিক ভিডিও ভালোবাসেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।